বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জ্ঞান কি সত্যি ১ থেকে ৯ এর মধ্যে ধরা আছে? প্রাচীন ভারতের গণনা দেখলে আজও লজ্জা পেতে হয়। ১ চন্দ্র, কারণ পৃথিবীর একটাই উপগ্রহ চাঁদ। ২ পক্ষ, এই পক্ষ হলো শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। ৩ নেত্র, এখানে ভগবান শিব আর দুর্গার ত্রিনয়নের মাধ্যমে থার্ড আই বা কনসিয়াসনেসকে বোঝানো হয়েছে। ৪ চতুর্বেদ, ৪টে বেদের নাম হলো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। ৫ পঞ্চবাণ, এখানে ৫টা বাণ হলো সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন আর স্তম্ভন। ৬ ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত ঋতুর নাম কে না জানে। ৭ ৭ সমুদ্র, পৌরাণিক ৭ সমুদ্রের নাম হলো লবণ, ইক্ষুরস, সুরা, ঘৃত, দধি, ক্ষীর আর স্বাদুদক। ৮ অষ্টবসু, যারা হলেন ভব, ধ্রুব, সোম, বিষ্ণু, অনল, অনিল, প্রত্যুষ, প্রভাস। ৯ নবগ্রহ, প্রাচীন গণনা অনুসারে যাদের নাম হলো সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু আর কেতু। আর ১০ ১০ দিক, এই ১০টা দিকের নাম হলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, বায়ু, নৈঋত, অগ্নি, ঊর্ধ্ব আর অধ। প্রাচীন ভারতীয় গণনা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে চাইলে নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারেন।